আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি রেহানা মুন স্পেন থেকে বলছি। আজকে নতুন আর একটা দিন শুরু করলাম। তো এখন বাজে হচ্ছে দুপুর 12টা। তো সকালবেলা নাস্তা করে আসছি, বাচ্চারা এখন মাত্র ঘুম থেকে উঠলো। মালিহাকে ফ্রেশ করালাম, বিছনাটা গুছাইলাম। তো এখন হচ্ছে যাবো রান্না বান্না করতে। আর মাহি এখনও ঘুম থেকে ওঠে নাই। ওই যে মালিহা গেল ঘুম থেকে ডাক দিতে, উঠবে তো নাস্তা করবে এখন। আর এদিকে হচ্ছে আমার রান্নাঘর ভয়াবহ অবস্থা, কারণ কালকে রাত্রে হচ্ছে খাবার দাবার খেয়ে বাটি মাটি ধোয়া হয় নাই। এ হচ্ছে মাছ নিয়ে আসলাম একটা, ডালিমকে বললাম একটা মাছ দাও, রান্না করব। তো কালকে রাত্রে হচ্ছে আলু ভর্তা বাগার দিছিলাম, ওইটা দিয়ে খাইছি। তো এখন এগুলো পরিষ্কার করবো, আর কি কি রান্না করি ওইটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখি মাহিয়া কি করে। কি হয়েছে? ভাইয়া উঠতেছে না? ভাইয়া কি উঠতেছে না মালিহা? উঠছে। আর যেগুলো এখানে আইন এখানে রেখা দিচ্ছে, এগুলো সব গুছাইতে হবে। কি একটা অবস্থা। আসসালামু আলাইকুম আব্বাজান, কি খবর? ঘুমটা ভালো হয়েছে? মন দিল ভালো এখন? ও এটা কি আম্মাজান, আপনি কি খবর? ঘুম ভালো হয়েছে? হ্যাঁ, ওরে আল্লাহ রে, এতক্ষণ ঘুমাইলে কেমন দইব? হ্যাঁ দুপুর আল্লাহ, এটা কে? এটা কি হইলো? ওমা, ও কি? এটা কি হইলো? ওমা, দোনো ভাই বোনের একই অবস্থা। এত গরম, তার মধ্যে কম্বল গায়ে দিয়ে আসোয়। আজকে শীত লাগছে। আজকে অবশ্যই একটু গরমের তাপমাত্রাটা কম, এই জন্য একটু ঠান্ডা লাগছে। জি মামি, ঘুমের থেকে উঠটা হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, এখন সকালে নাস্তা করবে। ঠিক আছে আম্মু, উঠো, 12টা বাজে। এটা খেয়াল না, মাহিয়া আপু কইতে পারবো কি করছে, বলতে পারি না। মাহিয়া উঠো, উঠেন উঠেন উঠেন। তোমার খেলনা নাই? আমি জানি। টেনটেনা। এই তো এদিকে হচ্ছে আমি সব কিছু গুছাই গাছাই নিয়েছি। এটা হচ্ছে স্যালমন মাছের মাথা, এটা হচ্ছে টমেটো, কাঁচা পাকা টমেটো চাটনি করব। এটা হচ্ছে বেগুন আলু দিয়ে মাছ রান্না করব। তো আমি এদিকে হচ্ছে তেল গরম করতে দিয়ে দিছি। তো দুটোটাই হচ্ছে মশলা দিয়ে মাখায় নিব, যাতে ভাজবো আর কি। হ্যাঁ, দুটোটাই ভাজা নিব। স্যালমন মাছের মাথাও কড়া ভাজা দিয়ে নিব। আর হচ্ছে এটাকে কি বলে, এই লুবিনা মাছও হচ্ছে লবণ অল্প অল্প দিব। আর টমেটো চাটনিও করবো। প্রচণ্ড গরম লাগতেছে বলার বাহিরে। এ হচ্ছে বেগুন আলু, আলু অল্প দিব, বেগুন অল্প, কারণ হচ্ছে মাছও অল্প এক বেলার জন্য, কারণ গরমের দিন তো খাবার নষ্ট হয় প্রচুর, এজন্য বেশি রান্না করি না। এ হচ্ছে অবস্থাতে এগুলো হচ্ছে কড়া ভাজা দিয়ে রান্না করে নিই। না কি করছো? কালকে লাইব্রেরিতে গেছিল, লাইব্রেরির থেকে বইগুলা দিছে। এটা কি কালার করতেছ? ওরে বাবারে। আর মাহিম কোরআন শরীফ পড়তে বসছে। আপুর পড়া নাই? আপুর পড়া বিকালবেলা। না, মালিহারে কালার দাও, মালিহাও কালার করবে। আমরা কালার করে আম্মু রান্না শেষ করি। এদিকে আমার রান্নার কত দূর চলেন একটু দেখি। এখানে হচ্ছে বেগুন তরকারি রান্না হয়ে গেছে, এখানে স্যালমন মাছের মাথাটাও সুন্দরভাবে হয়ে গেছে। আজকে কেন যেন একটু কালো কালো হয়ে গেছে, বুঝতেছি না। যাই হোক, আর এখানে হচ্ছে টমেটো চাটনি করতে নিয়েছিলাম। এই টমেটোগুলো না 2 দিন আগে কাইটা রাখছিলাম, তো এখন তো ফ্রিজের থেকে বের করে এখন দেখি যেন কেমন একটু গন্ধ গন্ধ কইতাছে। মানে এই জিনিসটা একদমই কষ্ট লাগতেছে যে এতগুলো টমেটো ফালাই দিতে হবে। আর কাঁচা টমেটো চাটনি করলে কিন্তু খাইতে খুবই মজা লাগে, তো স্মেলটা একটু
খারাপ খারাপ আসতেছে, যেন ফালাই দিব, কিচ্ছু করার নাই, রিজিকে না থাকলে কিছু করার নাই। তো এখন হচ্ছে চুলা টুলা পরিষ্কার করবো, ওর বাবা একটু পরে আসবে, তারপর সবাই একসাথে বসে ভাত খাবো, তারপরে কি করি। আর আজকে মনটা ভীষণ খারাপ। আজকে হচ্ছে জুলাই মাসের 2 তারিখ, আমার বাবার মৃত্যুবার্ষিকী, আজকে 2 বছর হয়ে গেল। মনটা খুব খারাপ লাগতেছে। তারপর জীবন তো কারোর জন্য থেমে থাকে না, সরি, জীবন তো কারোর জন্য থেমে থাকে না, জীবন জীবনের গতিতেই চলে, সব নিয়ম মাফিক করতে হয়। তো এখন হচ্ছে কাজকর্ম করতেছি আর মনটা খুব খারাপ লাগতেছে, ভিতরে ভিতরে দোয়া করতেছি। দেশে কথা বললাম, দেশে যাব কয়েকদিন পর, আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে বাবার কবরটাও জিয়ারত করতে যাব। এই জামা কাপড়গুলো হচ্ছে মালিহাট ধুয়া দিছি, দেশে নিয়ে যাব, ইস্তারি করতে হবে। আর ইস্তারি যদি নাও করি তাহলে ভাঁজ করতে হইব আর কি, ভাঁজ করে একদম লাগে যে প্যাক করে ফেলাবো, কারণ বেশি দিন নাই। ও মনটা, বুকটা খুব ভার হয়ে আসতেছে, শান্তি লাগতেছে না। তো ঠিক আছে, সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে বেহেশত নসিব করে, তার সমস্ত গুনাহ মাফ করে দেয়, জান্নাতের ফেরদৌস উচ্চ মাকাম দান করেন, আমিন। তো ঠিক আছে, তো আমার সাথেই থাকুন, আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। না যে আম্মু সুন্দর করে ভাত মাইখা দিছি, ভাত খাও। আর এই যে হচ্ছে মালিয়ার জন্য নিলাম, আর রান্নাঘর পুরো পরিষ্কার। এখন বাচ্চাদেরকে খাওয়াবো, তারপরে আমি নিজে খাবো, ডালিম আসলে, তারপরে মাহিমও দোকানে গেছে, আসলে একসাথে বসে ভাত খাবো। তা আগে মালিয়াকে খাওয়াইনি, মানে এই দুজনই সবচেয়ে বেশি লেট করে খাওয়া দাওয়া করতে। তো মাহিয়াকে ভাতটাত মাইখা দিলাম, মাহিয়া খাইয়া ফেলাইব। এই তো এই যে জামা কাপড়গুলো এখন ভাঁজ করলাম, আর বাচ্চারা ওদিকে হচ্ছে খেলতাছে। চলেন আপনাদের সাথে একটু দেখাই যে ওরা কি খেলতেছে। দুজনে খেলতেছে আর একজন হচ্ছে রেফারি। এগুলো এতক্ষণ বসে বসে ভাঁজ করলাম, আবার এক ওয়াশিং মেশিন আরও দিলাম। যেহেতু দেশে যাব, এই যে একজন খেলতেছে, আর ওই যে একজন রেফারি। কয় রেফারি তুমি দেখো আমি খেলতেছি, বাঁশি ফুদিয়া ফুদিয়া। ও আজকে না আবার স্পেনের খেলা আছে। হ্যাঁ মাহিম, আজকে হচ্ছে 2 তারিখ। মালিহা তুমি কি রেফারি? উরি বাবারি, খাওয়া দাওয়া শেষ করে মনে হয় না 1 ঘন্টা পার হয়েছে যে খেলা শুরু করে দিছে। মাহিয়া তোমার কিন্তু আরবি পড়া আছে, ঠিক আছে? ইন্না নিল্লাতে কেমনে মারে, হ্যাঁ মাহিয়া আরবি পড়তেছে, ডালিম আইসা ঘুমাইতেছে, কারণ আজকে ডালিমে মার্কেটে গেছিল। আর এদিকে হচ্ছে যে আমি দুজনের পাহারা দিতেছি, আর সাথে চা এনজয় করতেছি। চিস, এই চাটা কে বানাইছে বলেন তো? বাইয়া বানাইছে, মাহিম বস বানাইছে। মাহিয়ার আরবি পড়া শেষ হইলে ডালিমে ঘুম থেকে উঠলে বাইরে যাওয়ার চিন্তা ভাবনা আছে, আজকে আর নাই, কারণ খুবই ক্লান্ত। আর হচ্ছে কি বলবো, দেশে যাব, মন টন খারাপ নাকি মাহিম? মাহিম তোমার নানা মারা গেছে আজকে 2 বছর হয়ে গেল। নানার কিছু কথা মনে পড়ে? নানার একটা স্মৃতি বলো দি, নানার কোন স্মৃতিটা সবচেয়ে বেশি ভালো লাগে বা মনে পড়ে? এই যে যখন দেখাইছিল একটু জোরে বলো। তখন বলছিল যে এই আঙ্গরে সেঞ্জি তুড়া যে বোগা, এই সেঞ্জি আঙ্গলে গেছে ট্রলার উঠতে, কয় ট্রলার উড়ায় যে বোগা আঙ্গলে গেছে, আবার কয় অটো তো উড়ায় যে বোগা যায় নাই কা আমি উড়াই। মানে একেবারে বেতকা চৌরাস্তা পর্যন্ত গেছিল। মানে মাহিমে কি বললো যে আমাদের ঢাকার থেকে, মানে আমাদের বাসার সামনের থেকে জুরাইন রিক্সা দিয়া যাব। তো আমার আব্বা বলছে কি আর একটু খাওয়াও,
আমার আব্বা বলছে তাহলে রিক্সার থেকে রিক্সা দিয়ে যাইবা, তাহলে চলো আমি সিএনজি স্ট্যান্ড পর্যন্ত মানে জুরাইন পর্যন্ত দিয়ে আসি। তো জুরাইন যখন গেছি তো আমি সিএনজি রিজার্ভ নিয়েছি মোল্লা বাজারের জন্য। তারপরে হচ্ছে মোল্লা বাজারে যখন নাকি সিএনজি নিছি রিজার্ভ, তো আমারে বলতেছে যে রিজার্ভ নিয়ে যাইবা। আমি কই কি হ আব্বা রিজার্ভ নিয়ে যাবো। তো তখন মাহিয়া আর মালিহা ছিল, আমরা 4 জন। তো কইতাছে তা ঠিক আছে, যেহেতু রিজার্ভ নিবি তাহলে আমিও মোল্লা বাজার পর্যন্ত যাই। তো ঠিক আছে, তো মোল্লা বাজার পর্যন্ত আমার লাকেজ, আমার জামা কাপড়ের লাকেজ একটা ছিল গোলাপি কালার, ওই লাকেজটা টাইনা নিয়ে গেল, মাহিমেরও ধরতে দিল না। তুই মালিহারে ধর, আমি লাকেজ নিতেছি। তারপর টলার পার হইলাম। তা পার হওয়ার পরে আবার ওই পাশের থেকে যখন নাকি অটো দিয়ে বেতকা চৌরাস্তা আসবো, বলতেছে যে এখনও কি রিজার্ভ নিবি? আমি কই কি কয় তাহলে বেতকা চৌরাস্তা পর্যন্ত যাই। মানে বাসার পোশাক পরে এসে আমার বাসা পর্যন্ত আইসা পড়ছিল। বেতকা চৌরাস্তার থেকে আর 5 মিনিটের দূরত্ব আমার শ্বশুর বাড়ি। কিন্তু আমার আব্বা তখন আসে নাই, বললো যে না আর যাবো না, এখন গেলে তো যে জামা কাপড় পোশাক তো ভালো করে পরে আসি নাই, এখন গেলে কেমন দেখা যায়। মানে এটা মৃত্যুর ঠিক 1 সপ্তাহ আগে আমার আজকে যেরকম 2 তারিখে মারা গেছে, এর 1 সপ্তাহ আগে হচ্ছে আমি ঢাকা থেকে দেশে গেছি। এর মধ্যে হচ্ছে 1 সপ্তাহ আগে আমার আব্বার এই ঘটনা। তো মাহিমের এই বলতেছে যে নানার সবচেয়ে স্মৃতি মনে পড়ে যে এই জিনিসটাই, যে নানা আমাদের বাসায় আসার জন্য একদম আজকে এই জায়গার থেকে ওই জায়গায়, ওই জায়গার থেকে ওই জায়গায় এরকম করতে করতে পুরো বাসার সামনে পর্যন্ত এসে পড়ছিল। খুব আদর করতো মাহিয়া মালিহারে। যাই হোক, মানুষ প্রিয় জিনিস তাড়াতাড়ি হারায় ফেলায়, এটাই স্বাভাবিক। মালিহা, তুমি নানা বাইরে মিস করো? মাহিয়াও নানা বাইরে অনেক বেশি মিস করে। মাহিম, তোমার নানা ভাইয়ের আর কি স্মৃতি মনে পড়ে? দেশে আমার চুল বড় থাকতে পছন্দ, মানে বড় রাখি সব সময়। হ্যাঁ, এই জন্য আমি বড় রাখতাম ঢাকায় গেলে। কত কি নানা ভাই চলো সেলুনে যাই। আমরা যখন দেশে যেতাম মাহিমের চুল বড় দেখলে কত নানা ভাই গরম লাগতেছে, চলো সেলুনে নিয়ে চুল কেটে দেই। মানে চুল বড় তার পছন্দ না, হ্যাঁ, এমন একটা অবস্থা। আর মাহিমেরা কইতো এটা আমার লেঞ্জা, তুমি তোমার নানার লেঞ্জা ছিলা। কারণ নানায় যে জায়গায় যেতে চাইতো ওই জায়গায় নানার পাশ ধরতো, যে নানা ভাই আমি যাব। অনেক স্মৃতি, অনেক স্মৃতি। যাই হোক, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তারা ভালো রাখে, বেস্ত নসিব করে, এটাই চাওয়া। এখন বাজে হচ্ছে 7:30। তা আমরা যাচ্ছি হচ্ছে সোলে মেডিয়া মার্কে। তো কেন যাচ্ছি, কি কিনতে যাচ্ছি দেখতে হলে আমার সাথেই থাকুন। আজকে বাইরে যাওয়ার কথা ছিল না, বাট মনে হইলো যে না আজকেই যাই। আবার আইসা হচ্ছে রাত্রে খেলা দেখবো, 9টা বাজে খেলা শুরু হবে, তাই না মালিহা? আজকে কার খেলা? স্পেন আর অস্ট্রিয়া। তো যাই হোক, আমার সাথে থাকুন। আমরা বাসের জন্য অপেক্ষা করছি, বাস কখন আসবে এখানে দেখাচ্ছে না তো। এই স্যারো আইসা পড়ছে বাস, এই যে অলরেডি বাস আইসা পড়ছে। মাহিয়া, গরম আজকে অনেক গরম, প্রচন্ড পরিমাণের গরম, তাই না বাবা? আমরা কোথায় যাচ্ছি? মেডিয়া মার্কে। আজকে পার্কে এত সুন্দর বাতাস। এ হচ্ছে মেডিয়া মার্ক, আমাদের কাজ শেষ, আমরা চলে যেতেছি। মাহিয়া খুশি? যদিও জিনিসটা কিনা হয়েছে মালিহার জন্য। তো বাসায় চলে যাবো এখন, বাসায় যেয়ে খেলা দেখবো। তো দেখা হচ্ছে বাসায় গিয়ে। বাসায় এসে খেলা দেখা শুরু করছে। কয় মিনিট গেছে? হাফ টাইম গেছে গা না? স্পেন একটা গোল দিছে। আমরা মেডিয়া মার্কেট থেকে একটা মোবাইল কিনে নিয়ে আসছি মালিহার জন্য। এটা আনবক্সিং করা হবে। মাহিম এদিকে আসো।
আচ্ছা যার মোবাইল সে করবো দাও না মালি হ্যাঁ করবো আচ্ছা তিনজনে মিল্লা করবো এদিকে আনো আগে তুমি এখানে রাখো হ্যাঁ করো করো হায় রে আল্লাহ কি শুরু করছে এবার মাহিয়ার একটু দে আচ্ছা একটু মালিহারে দে মাহির দে মালিহারে দেখছো পুরোটাই খুললা নেবো ওই দেখ হ্যাঁ এবারে যে এগুলা এই দিয়ে কাটটা ফেলাও হয় যেগুলো ছিল হ্যাঁ করো করো আস্তে ঠাস করে আবার ফালাইস না এই যে এখনই গেছিল দেখছো আবার হাসি বলো যে মোবাইল এটা মালিহার জন্য মোবাইল ওয়াও রেডমি পাশা পাশা সুন্দর হয়েছে দেখি এই যে কভার দেখি চার্জার ওয়াও কাভারটা সুন্দর দিছে তো ডালিম সাহেব লাগাও দি কাভারটা না কাভারটা না হ্যাঁ ওইসে লাগাও এরকম সেটিং দিতে লাগবো সুন্দর হয়েছে দেখি তোমার বাবাই দিয়ে দিব না যে খারাপ না ভালোই আচ্ছা এখন রাখুন খেলা দেখলে তারপরে সেটিং করবো না মাহিম কে জিতলো España 3-0 muy bien স্পেন জিতে গেছে রাত বাজে 11টা Portugal আরে লিস্ট লয়ে বসছে কে কোন দলে যাইতেছে কি পাগল a ver Argentina quién se va a ganar 5-0 a Australia 5-0 Australia con los números এখন বাজে রাত 12:30 খেলা শেষ করে হাঁটতে বের হয়েছিলাম তো হাঁটতে হাঁটতে বাসার উল্টা দিকে আসছি পরে হচ্ছে এখানে একটা কারিফুর আছে 24 ঘন্টা খোলা থাকে তো বাবা বললো যে চলো কারিফুরে যাই এখানেও মোটামুটি ভালোই অনেক কিছুই পাওয়া যায় তো কারিফুরের ভিতরে হচ্ছে ভিডিও করা এলাও না তো ভিডিও করতে পারি নাই তো এখন যাচ্ছি হচ্ছে বাসায় দেশের জন্য হচ্ছে টুকটাক কেনাকাটা করে নিলাম দেশে যাব কেনাকাটা না করলে তো হয় না এই হচ্ছে অবস্থা এখন যেখানে যাই সেখানে কিছু না কিছু কেনাকাটা করতে লাগে তো কাছে অনেক কিছুই কেনাকাটা শেষ আর আমাদের কেনাকাটা বলতে আত্মীয় স্বজন তেমন বাংলাদেশে নাই অল্প সংখ্যক মানে আমার বাবার বাড়ির দিক দিয়ে আত্মীয় স্বজন আছে আর আমার শ্বশুর বাড়ির দিক সব থাকে বিদেশ আমার 6 যাই বিদেশ থাকে শুধু বাংলাদেশে আছে শ্বশুর ইনশাআল্লাহ দেশে গেলে তো দেখাইতে পারবো যদি সহি সালামতে যাইতে পারি সবাই দোয়া করবেন যাতে সুস্থভাবে যাইতে পারি তো এখন বাসায় যাব বাসায় যে হচ্ছে খাওয়া দাওয়া করবো তো ঠিক আছে আজকের ব্লগটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ